বাংলাদেশের একটা নায়ক আছে, তার নাম হচ্ছে সাকিব খান। তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয়, ঠিক কিনা? গরিব মানুষরা যদি মদ খায় তাদেরকে বলে বাংলা মদ খেয়েছে শালা মাতাল, আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি বিস্কি। বড় লোকরা জিনা করলে রিলেশনশিপ হয়, আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায়। আপনারা বাজারে যায়, আপনাদের এখানে এমন কোন লোক আছে বাজারে গিয়ে বলে কানা বেগুন গুলো আমাকে দে? আছে লোক আছে? না, তুমি কানা বেগুন কিনবে না, পচা টমেটোর কিনবে না, পচা ধনে পাতা কিনবে না, পচা শাকটা কিনবে না, পচা কুমড়ো লিবে না, পচা আলু লিবে না। আলু আল্লাহ কি করে পচা মালগুলো লিবে কিয়ামতের দিনে? কথাটা বুঝতে পারেননি? কেন লিবেন না? আল্লাহ ব্রেন দিয়েছে, তুমি যে ব্রেনের দ্বারা বলছো এই আলুটা পচা, তোমার ওই ব্রেন বলে দেবে মদ খাওয়াটা ভালো কিনা, ওই ব্রেন বলে দেবে জিনা করাটা কি, ওই ব্রেন বলে দেবে গাঁজা খাওয়াটা কি, ওই ব্রেন বলে দিবে চুরি করাটা কি, ওই ব্রেন বলে দিবে লোকের মাল মেরে লিওয়াটা কি, ওই ব্রেন বলে দিবে সুদ খাওয়াটা কি। তোমার ব্রেন বলে দিবে। সুদ লোকে প্রকাশ্যে খায় না, লুকিয়ে। কথা বলেন। লুকিয়ে যখন খায় তাহলে নিশ্চয়ই পাপ আছে, ঠিক কিনা? কথা বলেন। খারাপ বলেই লুকিয়ে খায়। মদ লোক প্রকাশ্যে খায় না, লুকিয়ে লুকিয়ে খায়। ছেঁচড়ারা প্রকাশ্যে খায়, ছেঁচড়রা লুকিয়ে খায়। আবার আমাদের দেশে কি বুঝলেন, গরিব মানুষরা যদি মদ খায় তাদেরকে বলে বাংলা মদ খেয়েছে শালা মাতাল, আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি বিস্কি। কি বুঝলেন? বিস্কি মানে ওটা মদ নয়। কি বলুন তো? এই মৌলবীরা বুঝতে পারবে না বিস্কি মানে কি, আর মনে করবে তাহলে শালা কোনো খাবারের জিনিস আছে, কিন্তু হুজুর তো জানে না। আমাকে এয়ারপোর্টে একবার যাচ্ছিলাম মুম্বাই, খুব প্যাস লেগেছে, তো আমি দেখলাম অনেকগুলো বোতল রাখা আছে কাঁচের, ঠান্ডা ফান্ডা রঙিন ফঙিন। আমি তো আর জানি না এখানে শালা মদ পাওয়া যায়। ভেতরে ঢুকে বলছি ওয়াটার প্লিজ। बोले सर विस्की है 60 है। हम तोबा तोबा। हमला सर हमारे सर में टोपी है यार, हम पी लेंगे। बोले नहीं आपने तो, हमने मैंने वाटर मांगा यार, पानी मांगा, आपने तो ड्रिंक का क्वालिटी बता रहे। तो मौलवीरा আমরা জানি না বিস্কি মানে কি, ওই জন্য বড় লোকরা বলে আমরা বিস্কি খেয়েছি। হুজুর মৌলবি পাশে থাকলে বুঝতে পারবে না বিস্কি, ওরা বড় লোক তো স্ট্যান্ডার্ড কোনো জিনিস হবে হয়তো, কি বুঝলেন? কিন্তু যদি মৌলবি সাহেব বলে আমাকে একদিন খাইয়েন তো, তখন ওরা মনে মনে ভাবে শালা একদম চলবে না, মৌলবি কোনো বিস্কি খাওয়ানো যায়। ওই জন্য তো বড় লোকরা জিনা করলে রিলেশনশিপ হয়, আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায়। বড় কষ্টের বিষয়। আমাদের দেশে যারা কোটিপতি তারা যখন কেউ কি ধর্ষণ করে বলে এটা রিলেশনশিপ, আর গরিব মানুষ তার দলিল দিচ্ছি। বাংলাদেশের একটা নায়ক আছে, তার নাম হচ্ছে সাকিব খান। তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয়, ঠিক কিনা? আর একটা জায়েজ বউকে নিয়ে, নিজের বিবিকে, বিয়ে করা বিবিকে নিয়ে, আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোন জায়গায় হোটেলে ছিল, বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কিনা। এই বিয়ে করেছে, নিকাহ করেছে, একে প্রমাণ চাই, আর যার সঙ্গে ফিল্ম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না। এটা বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তার মানে কি, বড় লোকরা জিনা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ। বড় লোকরা কাজ করলে, একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে, তো বলে শালা কিছুই জানে না, হাদিস কোরআন কুকুর পালছে। আর কলকাতায় নামাজ পড়ে হাজি সাহেব বাড়িতে 1 লাখ টাকার কুকুর পেলেছে। বড় লোকরা পাললে দোষ নাই, গরিবরা পাললে দোষ। কষ্ট তো এইটাই। মুসলমান একটা ছাগল বোম্বাইয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পাললে দোষ, কিন্তু একটা অমুসলিম ভাই, একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে। বড় লোকদের বউরা তো আর স্বামীর সাথে শোয় না, কুকুরের সাথে শোয়।
কলকাতায় খোঁজ নিলে পাবেন। আমাদিকে বলে এরা বিবিকে ভালোবাসে না। মুসলমান আপনি বিবিকে উপর, আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে আমি রেসপেক্ট করি, সম্মান করি, মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়েত দে, কিন্তু দুঃখ লাগলো কি জানেন, মোদিজি বললেন কি मुसलमान के ऊपर, औरत के ऊपर मुसलमान लोग बड़ा जुल्म करता है। क्यों? इन लोग को तलाक दे के भगा देते हैं मुसलमान। तो इसके ऊपर मेरा बड़ा दुख है। मोदी जी, मैं क्षमा चाहता हूं आपसे, जरा ये बता दीजिए आपका बीवी कहां पर है? ये तो देश के लोगों को बताइए। हमारे देश के जितने भी मीडिया वाले हो, मैं उनसे पूछना चाहता हूं, हमारे बीवी के साथ हम खराब सलूक करते हैं ये तो तुम कहती हो, लेकिन एक मर्तबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए, सर आपका बीवी कहां पर है, ये पूछ लीजिए। हम तो सम्मान करते हैं, हमारे देश के प्राइम मिनिस्टर साहब हैं, हम भी सम्मान भी करते हैं, उनका कुर्सी को भी सम्मान करते हैं, लेकिन अगर हमारे दिल में ठोस पहुंच जाए, आसामेर मुख्यमंत्री बोलें इसके ऊपर आईन लागू करनी चाहिए। मुसलमान 4-4 बीवियां रखते हैं। मुसलमान আপনার কটা বউ? একটাই। এখানে যতজন আছে কটা বাবাজি? একটা নিয়ে ঝামেলা শেষ নাই। কি বুঝলেন? আমাদের দাদুরা কি বলে জানেন, বে দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। কি বুঝলেন? দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ নেই তো ঝামেলা শেষ নাই, চারটা বউ। শুনেলেন ইসলামে জায়েজ করার দেওয়া হয়েছে, তার সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে। আপনি জানেন গোটা পৃথিবীর বায়োডাটা আমার আল্লাহ জানেন না, তাড়াতাড়ি বলুন। আগে ভবিষ্যৎ, আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানেন না, আমার আল্লাহ জানেন কি হবে। গোটা পৃথিবীর বায়োডাটাকে আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলছি, বেঈমান কাফের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পাপ আনবে তোমরা আনো, প্রত্যেকটা পাপের সাজেশন আমার আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাপের সাজেশন, ইয়াসিন মরে যাবে, আমার মতো 100টা মৌলবীকে আল্লাহ দাঁড় করাবে এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপগুলোকে রুখে দাঁড়াবার জন্য, পাপগুলোকে অ্যাটাক করার জন্য, পাপগুলোকে রুখে দেওয়ার জন্য। ঠিক উলামারা দাঁড়াবে, একের পর এক দাঁড়াবে, আল্লাহ দাঁড় করাবে। যারা চাইছে পাপেতে সমাজকে ভরিয়ে দেব, তোমরা শুনে নাও, কোরআন আছে অ্যাটাক করার জন্য। যেমন বলে দিই, আমাদের দেশে যদি কারোর বাচ্চা না হয়, ডাক্তাররা পরামর্শ দিচ্ছে টেস্ট টিউব, সেটা হচ্ছে মেশিনের বাচ্চা। যদি উলামা দিকে মৌলবি দিকে জিজ্ঞেস করে, আমাদের কাছে ফতোয়া নেন, ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়ত সম্মত। যারা মেশিনের বাচ্চার উপরে আকৃষ্ট হন, ওই বাচ্চাটা আপনার আওলাদ হতে পারেন, ওটা হারাম বাচ্চা হবে। লিখেলেন। শুধু তাই নয়, পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই ভারতের সংবিধানে, ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে, পেট ভাড়া দিতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সাবধান করে গেলেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। সরকার রায় দিয়েছে, যারা গরিব মানুষ, যাদের পয়সা নেই, একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীর সুস্থ রাখার জন্য, বিবির শরীরকে স্মার্ট রাখার জন্য বাঁদির পেটে বাচ্চা নেবে। আমি নাম করব না, আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে হয়েছে, তার স্ত্রীর পেটে নয়। তার নাম আমি উচ্চারণ করব না, কালকেই আমাকে থানায় ডাক পড়বে, না হলে আমার নামে কেস দরজ হবে। আমি নাম করব না, খুঁজে বার করবেন, যে চিন্তা করবেন আর্টিস্টটা কোনো অমুসলিম নয়, সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তার সন্তান মায়ের পেটে হয়নি, বাঁদির পেটে হয়েছে।
কয়েক লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে সেই বাঁদির পেটকে কিনা হয়েছে। ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চা শরীয়ত সম্মত হারাম। কোরআন বলে দিয়েছে যদি তোমার স্ত্রী বান্দা হয়, বাচ্চা না হয়, তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি হার্টের প্রবলেম হয়, তোমার স্ত্রী যদি শারীরিক অসুবিধা হয়, ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। কিন্তু এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে। তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম 4টা বিবির ইজাজত দেয়নি, সময় কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে। না জেনে